দুদিন ধরে ছেলের আবদার ছিল, মা আলুর পরোটা বানিয়ে দেবে, স্কুলে নিয়ে যাব। তো যেই কথা সেই কাজ। তো আলুর পরোটা বানিয়ে দিলাম। এই যে আলুর পরোটা দিলাম আর হচ্ছে বিস্কিট দিয়ে দিলাম। তো যখনই দেখছে আলুর পরোটা বানিয়েছি, তার পাপা বলছে আমাকেও দুটো বানিয়ে দাও না। তো আমি বলছি তোমার তো আলু খাওয়া বারণ। তো বলছে ও একদিন খেলে কিছু হয় না। তো খেতে চেয়েছে যেহেতু একটু দিয়েছি, একদিন খেলে সত্যি কিছু হবে না। তো তারপর দেখো এখানে ভাজা করছি। ভাজা করছি বলতে এটা হচ্ছে কষাচ্ছি। হবে আজকে ডিমের তরকারি। ডিমগুলো আগেই ভেজে তুলে নিয়েছিলাম। এই যে ডিমগুলো আগে ভেজে তুলে নিয়েছি। আর হচ্ছে ছেলের জন্য একটা সেদ্ধ ডিম রেখেছি। ও তো তরকারি ডিম খায় না। তারপর ছেলে স্কুলে চলে গেছে, ওর পাপা অফিসে চলে গেছে। তারপর অনেক কাচাকাচি করেছি। কাচাকাচি করে সব শুকিয়েও গেছে, এত রোদ উঠেছে, কড়া রোদ। সব শুকিয়ে গেছে, তো একটা একটা করে তুলে নিচ্ছিলাম। এটা দুপুরে খাওয়া দাওয়ার পরে সব তুলে তুলে ঘরে রাখছিলাম, যেহেতু দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে। যদি ওদেরকে নিয়ে একটু শুই, তারপর যদি বৃষ্টি আসে তাহলে সব ভিজে যাবে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, তারপর সব আবার জাল দিয়ে রাখছিলাম। এখানে ডিমের তরকারি জাল দিচ্ছিলাম, ওখানে ডাল জাল দিচ্ছিলাম। আর দেখো বাঁধাকপি হয়েছিল, আর হয়েছিল আলু, বিনস আর হচ্ছে গাজর দিয়ে একটুখানি ভাজা। সব জাল দিয়ে রাখছিলাম, কারণ এর আগে বলেছিলাম ফ্রিজটা একটু নষ্ট হয়ে গেছে, কাজ করছে না, তার জন্য এখনো সারানো হয়নি। তারপর দেখো ঘুম টুম দিয়ে উঠে সব মানে বিকেলবেলায়, এটা বিকেলবেলায় শাশুড়ির জন্য প্রথমে লাল চা করে নিলাম। তারপরে আমার জন্য আর দাওয়ারের জন্য করে নিলাম দুধ চা। লাল চা অতটা ভালো লাগে না, তো আমাদের জন্য দুধ চা আর শাশুড়ি মার জন্য লাল চা। তো চা হয়ে গেছে, এখন ওদের দুজনকে দিয়ে এলাম, প্রথমে শাশুড়ি মাকে আর দেওরকে। ওদেরকে দিয়ে এসে আমারটাও নিয়ে নিলাম, নিয়ে তারপর খাওয়া শুরু করে দিলাম। তারপর দেখো ছেলে আমার জন্য, আমার বড় ছেলে বিস্কিট রেখেছে। দেখো এটা হচ্ছে বারবান বিস্কিট, সব ক্রিমও খেয়ে নিয়েছে, শুধু বিস্কিট গুলো আমার জন্য রেখেছে। কাণ্ড দেখেছো? ক্রিম গুলো খেতে পারে, বিস্কুট খেতে পারে না। কি আর বলবো, মানে যেগুলো মানে আনহেলদি সেগুলো আগে খেয়ে নেবে, বিস্কিটও সেরকম হেলদি না। যাই হোক, দেখো তারপর কি জানি হয়েছিল, ওকে বকা দিয়েছিলাম। আর যেই ওকে বকবো, ও আমার মানে কোলে জাপটে ধরে যতক্ষণ না আদর করবো আর কোনো কথাই নেই। আর দেখো এদিকে ওকে যখন আদর করছে, ছোট ছেলে আবার কোলে আসার জন্য বায়না করছে, মানে বায়না করছে বলতে দেখছে কি করছি আমরা। তারপর রাতের খাওয়ার মানে আয়োজন, যে রুটি করে নিচ্ছি। ওর বাবার জন্য করবো রুটি, মানে আমার বরের জন্য এই যে রুটি করছি। আর আমাদের জন্য ভাতই করেছিলাম, এত গরমে না সবার জন্য রুটি করা পসিবল না। তো আমরা খেয়েছিলাম ভাত, ওর পাপার যেহেতু সুগার আছে তাই রাত্রেবেলা এখন আর ভাত দিই না, রুটি দিই। তারপর দেখো রুটি বানানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আজকে ব্লগ এতটুকুই, টাটা।